আজ আমরা এসে পৌঁছেছি শ্রী রামকৃষ্ণের পূর্ণ স্পর্শের শ্রী শ্যামপুকুর বাটিতে। ১৩৫৫ খ্রিস্টাব্দের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে শ্রী রামকৃষ্ণ এই বাড়িতে ছিলেন এবং সেই ইতিহাস এখানে বলা রয়েছে। এখানে স্বরূপ মহারাজ, লাটু মহারাজ, রাখাল মহারাজ, স্বামী বিবেকানন্দ, বুড়োগোপাল মহারাজ, ইংরেজরা সবাই ওনার সঙ্গে ছিলেন। চন্দ্র ঘোষ এবং অন্যান্য গৃহী ভক্তগণ কালী পুজোর রাত্রে জবা ফুল বেলপাতা দিয়ে ঠাকুরকে পুজো করেন এবং শ্রী রামকৃষ্ণদেব মা কালীর মতো বরাবর মূর্তি ধারণ করেন সেদিন। এই জন্য কালী পুজোর রাত্রে প্রত্যেক বছর এখানে বরাবর পুজো উদযাপিত হয়। উনি অসুস্থ হওয়ার পর এখান থেকেই ছুটে যান কাশীপুর উদ্যানবাটিতে। আপনারা সিঁড়ি বা বাড়ির স্থাপত্য দেখে বুঝতে পারছেন সেই সময়কার বাড়ি বা তার কাঠামো কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, একই রকম রয়েছে। এই রকম পাড়াটার কাজ এবং বারান্দা ঠাকুর যেখানে থাকতেন। আমরা এসে পৌঁছেছি শ্রী রামকৃষ্ণদেবের ঘরে। এই বারান্দাতেই উনি হয়তো পঞ্চালনা করতেন। আমরা এসে পৌঁছলাম রামকৃষ্ণদেবের ঘরে। ঠাকুর মা সমিতির ছবি এবং ঈশ্বরের মাথা বাড়ি থেকে বেরিয়ে থানা বারান্দা। আমরা যাচ্ছি শ্রী সারদা মায়ের ঘর। এখানে মায়ের ছবি পূজিত হচ্ছে। এই ঘরে, এই ছোট্ট ঘরে ইনি করতেন। আমরা এবার পৌঁছে যাব মিউজিয়ামে। আমরা এসে পৌঁছেছি মিউজিয়ামে। এই শেরপুকুর বাড়ির মডেল এবং বিভিন্ন চিত্রকল্পের মধ্যে বাড়ির ইতিহাস বর্ণনা করা হয়েছে। শ্রী রামকৃষ্ণদেব শ্যামপুকুরে কালীপদ ঘোষের বাড়িতে পদার্পণ করে এই পবিত্র চৌকিতে বসেছিলেন। তার চরণধুলি আজও হয়তো এই চৌকিতে লেগে আছে এবং এই বাড়ির কেউ সেখানে দেওয়া আছে। এখানে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। শ্রী রামকৃষ্ণের এই যে বিখ্যাত ফটোটি যে ক্যামেরা দিয়ে তোলা, সেই ক্যামেরার অংশ আজ এখানে আছে, লেন্স, স্ট্যান্ড, এবং সেই ছবিটি
1884 সালে অক্টোবর মাসে তোলা সেই ছবি এবং তার ক্যামেরা ও লেন্স, এছাড়াও ঠাকুরের ব্যবহৃত পাত্র। এই সময়ে রামকৃষ্ণ পার্ষদ যারা ছিলেন তাদের এক পরিচয়ও এখানে দেওয়া রয়েছে। আগের মতোই ভিডিওটি অফ করে দেখে নিতে পারেন। এই সম্পূর্ণ বাড়ি এবং তার উঠোন। আজ এখানেই আপনাদের বিদায় জানাই। নমস্কার।